নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল দিয়ে একটা নতুন রেসিপি, চিংড়ি দুধ পটল। এটা এতটাই সুন্দর খেতে যে একদিন না বানিয়ে খেলে কিছুতেই বুঝতে পারবেন না। এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। বড়গুলোকে কেটে দুভাগ করেছি আর ছোটোগুলোকে গোটাই রেখেছি। মাঝারি সাইজের দুটো আলুকে ডুমো করে কেটে নিয়েছি। এখানে রয়েছে কিছুটা চিংড়ি মাছ, যেগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখানো আছে। আর রয়েছে ছোট্ট এক বাটি পেঁয়াজ আদা রসুন বাটা, 1 কাপ দুধ আর 2 চামচ নারকেল কোড়া। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, রান্নাটা ঝটপট করে নিই। এখানে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হলেই দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা এখানে সর্ষের তেলেই ভালো লাগবে। পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমে পটলগুলোকে ভেজে নেব। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে পটলগুলোকে দিয়ে দিলাম। পটল দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। একটু নেড়ে নিয়ে এবার আমি কড়াইটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, কড়াইটাকে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর কড়াই ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আমি কিন্তু মাঝখানে আরও দুবার কড়াইটাকে খুলে পটলগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এইভাবে কয়েকবার ঢাকা চাপা দিয়ে আমি পটলগুলোকে ভেজে তুলে নিলাম। এই যে বন্ধুরা, আমি পটলগুলোকে এখন অন্য পাত্রে তুলে নিয়েছি। এখন আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হলেই এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। এবার চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব। আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন আর এটাকে খেতে ভালো লাগে না। তাই 1.5 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এই যে বন্ধুরা, চিংড়ি মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিলাম। কড়াইতে তেলের পরিমাণ অল্প থাকায় আমি আবার একটু তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটা চেরা শুকনো লঙ্কা ও কিছুটা সাদা জিরে। একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলোকে। এবার সামান্য লবণ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাজলে যে কোনো জিনিসই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট অন্তর অন্তর আমি ঢাকা খুলে আলুগুলোকে আবার একটু নেড়েচেড়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্টটি। এই বাটিতে 3 চা চামচ মতো পেঁয়াজ আদা রসুনের পেস্ট ছিল। একটু নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে। এখানে একটা ছোট্ট চামচের 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিলাম। এখন সামান্য জল দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। মশলাটাকে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এখন আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম।
সব পটলগুলোকে ঝোলে দিয়ে এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট ধরে ঝোলটা ভালো করে ফুটে গেলে এবার আমি কড়াইটাকে খুলে নিলাম। তো বন্ধুরা, রান্নার এই পর্যায়ে এসে এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই তারা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। তো প্লিজ বন্ধুরা, আপনাদের ছোট্ট একটা লাইক, একটা কমেন্ট আমার এই ভিডিওটিকে আরও 5 জনকে দেখতে সাহায্য করবে। আর এই উপকারটা শুধু আমার একার হবে না, সঙ্গে আপনাদেরও হবে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এই দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। দুধটাকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ নারকেল কোড়া। আর দিলাম বেশ কিছুটা কসুরি মেথি। এখানে আমি অনেকটাই কসুরি মেথি দিয়েছি। এবার তরকারির লবণটাকে চেক করে নিয়ে দিয়ে দিলাম সামান্য চিনি। এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একদিন এইভাবে চিংড়ি মাছ দিয়ে দুধ পটল বানিয়ে খাবেন।